আনো ভরিয়ে দিশাহারে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে দিশাহারে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে দিশা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আজকে রবীন্দ্র জয়ন্তী। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। মনে আছে একদিন রবীন্দ্রসঙ্গীত ভুলে গিয়েছিলাম, তার জন্য তোমরা আমাকে বকাও দিয়েছিলে, শাসন করেছিলে। শাসন অনুশাসনের মধ্যে আছে। তো যাই হোক, তাও আজকে রবীন্দ্র জয়ন্তীর দিন খুব সৎ সাহস দিয়ে গাইতে চলে আসলাম। না, প্রাণে যে একটুও ভয় ছিল না সেটা কিন্তু বললে ভুল, ভয় তো অবশ্যই ছিল। তো চলো, সকালটা টুকলি শুরু হলো ফুল দিয়ে। গতকাল আমি ভিডিও দিতে পারিনি, কারণ তার আগের দিন আমাদের এখানে লোডশেডিং হয়ে গেছিলো এবং আমি ভেবেছিলাম যে মানে চলে আসবে কারেন্ট। 2 মিনিট কত সেকেন্ডসের ভিডিও বানাতে বানাতেই সেই যে লোডশেডিং হয়ে গেল, আর আসলো না। তারপরে সকালবেলায় উঠে আমি ভাবলাম যে যখন ভিডিও আর করিনি, রাত্রিরে করিয়ে রাখি, রাত্রিরে একটা ফ্রেশ একটা এনার্জি থাকে, সকালে কাজের তাড়াও থাকে আর যথেষ্ট কাজ আছে। তো সেই জায়গা থেকে করে আমি আর ভিডিও করলাম না, দূর একদিন বাবা বাদ দিলাম। তো যেই কারণে ভিডিও করিনি। একজন দর্শক বন্ধু বলছে তুমি কি ভিডিও করবে না? না, আচ্ছা, আরেকজন দর্শক বন্ধু আমাকে একটা লিঙ্ক দিয়েছে যেখানে কি না টুকলি প্রথম অভিনয় করেছে, টুকলি আর বামুন মিলে। সেটা হচ্ছে লকডাউন পিরিয়ডে আমাদের কার কীরকম অবস্থা ছিল সেইটার উপরে। আমি দেখছি আর ভিডিওটা শুধু আসছি, সত্যি বলছি, কাজের লোকের ক্যারেক্টারটা ও মাই ডগ টাইপস হয়েছে। পুরো কাজের লোকের যেরকম টাইপস থাকে সেই রকম, ঠিক আছে? মানে আমার দারুণ লেগেছে, দারুণ। মানে আমি শুধু হেসেছি। আর বামুনকে দেখেও খুব হাসছে। মানে বামুনকে দেখে কীরকম লাগছে বলো তো? ছোটা খাটা, একদম ছোটা খাটা, क्या बोले उसको, প্যাকেজ, ছোটা প্যাকেজ, বড়া ধামাকা। মানে কি বলবো, তোমরা যদি ওই ভিডিওটা দেখো আমি মনে করব যে অবশ্যই তোমরা হাসবে। হ্যাঁ, ভিউজ ওর হবে, তা হোক না, তবুও তোমরা হাসবে। আচ্ছা, গতকাল তোমাদের একটা না দেখো, আমি তো ভিডিওটা আগের দিন করে রাখি, সেই কারণে আর কি গতকাল করে বলছি। তো সানডেতে তোমাদের একটা স্পেশাল রেসিপি বানিয়েছে। সেটা কি ছিল? সেটা হচ্ছে সোয়াবিনের প্যানকেক। এটাকে না অনেকে ডোরা কেকও বলে। হ্যাঁ, আমি দেখেছি ডোরা কেক বলে। হ্যাঁ, মানে সুজি ফুজি দিয়ে বানায়, ঠিক আছে? তো যাই হোক, প্যানকেক, ডোরা কেক এই টাইপের জিনিস বানিয়েছে সোয়াবিন টোয়াবিন দিয়ে। আমার বেশ ইন্টারেস্টিংই লেগেছে বিষয়টা। আমিও ভাবছি একদিন বানিয়ে দেখব যে জিনিসটা কীরকম হয়। বামন তো মানে কি করবে, মানে এত উল্লাস। তারপরে খেতে খেতে পেটে হয়ে গেছে ভাল্লাস। না, খাল্লাস বলা যাবে না, ভাল্লাস। না, খাবার তো খেয়েই নিয়েছে, সে কারণে খাল্লাস। তো যাই হোক, মানে সানডেটা একদম মানে যা গেছে টুকলি। হ্যাঁ, তাহেরি বানিয়েছে। তাহেরিটা ঝরঝরে হয়েছে ঠিকই, কিন্তু তাহেরির কিন্তু ওইভাবে বানায় না, ঠিক আছে? তাহেরি আমি দেখেছি সেই রেসিপিটা, সেটা কিন্তু অন্যভাবে মানে জিনিসটা অন্যভাবে বানায়। যাই হোক, টুকলি রেসিপিটা একটু অন্যরকম হয়েছে, যেটাতে বাংলাদেশের একজন দর্শক বন্ধুও বলেছে যে আমরা কিন্তু এইভাবে বানাই না। এটা কিন্তু একদম ঠিক কথা। তাহেরির রেসিপি হবে মানে ঠিক ঝরঝরা বিরিয়ানি টাইপস হবে না, তাহেরি হবে একটু গামাখা টাইপ। আর তাহেরি ম্যাক্সিমাম টাইমে না অনেকে কিন্তু তোমার ওই কি বলে দেরাদুন চাল দিয়ে করে, বাট গোবিন্দভোগ চাল দিলে কিন্তু বেশি ভালো হয়।
যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে সকালবেলায় টুকলি ফুল তুললো আর হেঁটে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, ওই জন্যই তো বলি একটা স্কুটি কিনে নে, মানে বামুন আর আসতে পারবে না, বামুনকে একদম বন্দি করে দিয়েছে গো, বন্দি করে দিয়েছে। সেই সকাল 7টায় ডেকে নিচ্ছে আর সেই সন্ধ্যে 7টা পর্যন্ত পুরো 12 ঘন্টার জন্য বামুনটারে আমার গ্যারেজ কইরা দিছে। এবার ভাবো 7টার সময় যদি বামুনের গ্যারেজ কইরা দেয় তাহলে বামুনের কত সকাল সকাল ওঠা লাগে, হাগা আছে, মোতা আছে, বাজে কথা কইয়া দিলাম। তো তারপরে চা খা আছে। যাই হোক, কথা হচ্ছে টুকলি ওটস দিয়ে দই দিয়ে বানিয়ে দিল, শশা দিল, তারপরে আরেকটা কি কর্নফ্লেক্স টাইপের কি ভাজা ভাজা দিয়ে দিল। পুরো একদম বাচ্চা ছেলেদের যেরকম টিফিন প্যাক করে দেয় সেরকম প্যাক। না না না, তাই তো আমার বামুন খাবে কি? হ্যাঁ, বলি ও বামুন, তুমি ওই গাড়ির মধ্যে বসে বসেই টিফিন কইরা লও, হ্যাঁ নাকি বাইরে গিয়া টিফিন কইরো? হ্যাঁ, বামুন এসছি গাড়িতেই টিফিন করে লয়। এই বামুনকে মাঝখানে ছুটি দিয়ে দিচ্ছিল যে বাড়ি যাও, তারপরে বাবা তা নয়, ওই ছুটি দিতেছে দুপুরবেলায় যে খাওয়ার সময় তোমার 1.5 ঘন্টার জন্য ছুটি, তারপরে বামুনকে যেতেই হবে। যাই হোক, কাজ আগে করতে হবে, তাই নয় কি? তো যাই হোক, সেই আর নিয়ে বামুন চলে গেছে। ওরে বাবা টুকলি তারপরে কোথায় গেছিলো কাজ ফাজে, যাই হোক রান্নার কাজ করতে, ও না খাতা লিখতে। তারপরে এসে ডাল দিয়ে বানালো, ওই যে কি বলে ঝিঙা দিয়ে ডাল দিয়ে কি একটা বানালো। হ্যাঁ, ওটা ঘন্ট, ওর মধ্যে টমেটো দিয়ে দিল, জানি না কীরকম টেস্ট হবে, দেখেই মনে হচ্ছে অখাদ্য। শোনো, ঝিঙার তরকারি না, মাছের ঝোলে ঝিঙা ঝোল ভাল লাগে, কিছু কিছু জিনিসের ঝোল ভাল লাগে, বাট টুকলি যেই টাইপসটা করেছে ওটাতে অত ঝোল রাখলে টুকলি ভালো মোটেও হবে না, ওটাতে একটু গামাখা টাইপস করতে হবে, বুঝতে পারছো তো? তারপরে আমাদের টুকলি বানিয়ে দিল কি ওই যে ওটাকে কি বলে, ওটাকে মানে বড়ার ঝোল, ঠিক আছে? তো ওটাকে বেসনের বড়ার ঝোল, ওটা অ্যাকচুয়ালি রাজস্থানীরা খায়, মানে না টুকলি বলছিল, বাট আমি নামটা এই মুহূর্তে ভুলে গেলাম। হ্যাঁ, তো ওই যেই রেসিপিটা দেখালো ওটাও ওইভাবে বানায় না। হ্যাঁ, তো মানে কি বলবো আর কি, ওর মধ্যে আবার পেঁয়াজ দেয় না, ওটা রাজস্থানীরাই বেশি খায়। তো সেই জায়গা থেকে বলতে গেলে ওটা ভালো লাগে, ভাতের সাথে শুকনো ভাল লাগে, গরমের দিনে টেস্টি লাগে, কারণ গরমের দিনে টক বেশি করে খেতে হবে, সেই জায়গা থেকে ভালো লাগে। বাট ওইটার মধ্যে কেউ পেঁয়াজ দেয় না, উল্টো পাল্টা রেসিপির কোনো মা বাপ নেই, যা খুশি দেখাইতেছে, বেসনের মধ্যে পেঁয়াজ দিয়া বানায়া। হ্যাঁ, টুকলি নাকি অন্য কারোর কাছ থেকে খেয়েছে, অন্য কেউ বানিয়ে খাইয়েছে, বাট টুকলি কখনো বানায়নি। ভাগ্যিস এত বড় সত্যি কথাটা বললো, ভাগ্যিস বললো, নাহলে তো আমরা জানতেই পারতাম না। কারণ টুকলি যখনই কোনো রেসিপি দেখায় তখনই বলে কি বলতো দর্শকরা, এই রেসিপিটা আমি ওই বাড়িতে থাকতে বানিয়েছি, তখন আমি ব্লগ বানাতাম না। বামনও মাঝে মাঝে এরকম অবাক হয়ে যায়, এ কীভাবে মিথ্যে কথা বলে, কত পরিমাণে মিথ্যে কথা বলে, বামনও অবাক হয়ে যায়। যাই হোক, ওইটা কারির রেসিপি। তো যাই হোক, ওটা আলাদা করে ছক লাগাতে হয়, তো বানাতে হয়। যাই হোক, ওই সব বানানোর পরে ইটিং শোতে তো যাবে, তারপরে খাওন দাওন হয়ে গেল, ঠিক আছে? তারপরে তোমাদের হচ্ছে গিয়ে মানে টুকলি বৃষ্টি নিয়ে খুবই আর কি মানে বৃষ্টি কেন আসছে না মানে এরকম ব্যাপার, তোমার দেখা নাই রে বৃষ্টির দেখা নাই। হ্যাঁ, মানে টুকলি ফেসবুকের স্ট্যাটাস দেখে মানে ভীষণ কখন বৃষ্টি আসবে। হ্যাঁ, টুকলি মানে এই বাড়িতে এসে সব থেকে ভালো কি হয়েছে বলো তো, টুকলির ফুল তোলাটা একদম ফ্রি হয়ে গেছে। সকালবেলায় উঠেই যে ফুল তোলা ব্যাপারটা, এটা তো ঠিকই আছে, পয়সা লাগে না। দেখো এখন কিন্তু এক ফুল কিনতে গেলে তোমার মানে 10 টাকা, অল্প ফুল একটু বেলপাতা দিলেও 10 টাকা, ঠিক আছে? তারপর তো ভালো আরও সব কিছু বৃহস্পতিবারে ফুল টুল কমপ্লিট করতে গেলে তোমার 20 টাকা কিন্তু লেগে যায়। সেইখানে টুকলি কিন্তু ফ্রিতে, একদম পুরো ফ্রিতে, বাবার বার বলো লক্ষ্মী বার বলো পুরো ফ্রিতে হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো তো সেই জায়গা থেকে কত লাভ আছে টুকলির। তো যাই হোক, তারপরে তোমার হচ্ছে গিয়ে
টুকলি আর বললো পড়াতে যাবে, হিসাব লিখতে যাবে, মানে পড়ানো যখন তখন ডেকে নিচ্ছে। মানে কি বলতো, মানে এরকম যে বিলিয়ান টিচারকে যখন তখন ডেকে নিচ্ছে, মানে মানে টিচারদেরও সময় দিচ্ছে না গো, বুঝতে পারছো টুকলিকে কত মান্যিগণ্যি করে। তার যখনই ফাঁক হচ্ছে বলছে ম্যাডাম আমি পড়বো, ম্যাডাম আমি পড়বো। ওরে বাবা, বামুন আর টুকলি কি আইসক্রিম খাচ্ছিল। বাবুন বেশি ডিজাইন করিস নে, বাবুন বেশি ডিজাইনটা। এই বামুন তোর না সুগার? হ্যাঁ, এদিকে জ্যাগারি পাউডার দিয়ে কারির ঝোল দেখাচ্ছে টুকলি, ওইদিকে আইসক্রিমটা মেরে দিলি টুকুস করে। হ্যাঁ, তোর না সুগার? হ্যাঁ রে বামন, তুই বলে মানিস, আর তো মানতেছিস না কিন্তু কিছু। তো যাই হোক, টুকুস করে দেখলাম আইসক্রিম খাচ্ছে ডিজাইন করে। যাই হোক, এক আধ দিন সুগারের পেশেন্ট খাওয়া যেতেই পারে, লোভ আসে। তো সেই জায়গা থেকে দেখলাম বামুন খাচ্ছে, হ্যাঁ, কর্নেটো। ঠিক আছে, এবার কর্নেটো খেতে গিয়ে ডিজাইন করতে গিয়ে টুকুস করে মানে পড়ে যাচ্ছে। বামুন আবার ওটাকে লুকিয়ে খাওয়ার চেষ্টা করছে, আর টুকলি আরও ডিজাইন করে খাচ্ছে। ও মাই ডগ আর কি, মানে কিরকম যে লাগছে, আমার হাসতে হাসতে মরে যাচ্ছে। আচ্ছা টুকলি, তুমি যে চুল কাটলে, কেটেও কিন্তু তোমার টাকটা ভরলো না, এই বাপাস কিন্তু কিরকম খালি খালি লাগছে। তুমি যখন ডান দিকে এরকম করে চুলটা করছো, সেরকম কিন্তু তোমার খালি জায়গাটা কিন্তু মানে ইয়ে হলো না। যতই তুমি চুল কাটো তোমার ওই টাক জায়গাটা মিটলো না কিন্তু। ঠিক আছে, তুমি ওই যে শু যেরকম এক্সটেনশন হেয়ারগুলো কিনেছে না, ওরকম কেনো তো অনলাইন থেকে, ওরকম কিনবে, কোথাও গেলে ওরকমভাবে দিয়ে যাবে, ভালো লাগবে। তবে হ্যাঁ, তুমি যদি বয়স স্বীকার করে নাও যে তোমার বয়স 65, তাহলে কোনো ব্যাপার না। আর তুমি যদি ওই 50-এর মধ্যেই আটকে থাকো, তাহলে আর ওই চুল লাগাতে হবে। আর যদি তুমি স্বীকার করে না আমার বয়স 65, তাহলে কিন্তু তোমাকে ওইসব চুলে লাগানো, কারণ বয়স হয়ে গেলে চুল উঠে যাবে, তখন অত ডিজাইন করাটা ঠিক ইয়ে হয় না। তারপরে টুকলি বাড়িতে আসলো আইসক্রিম খেয়ে, তারপরে বৃষ্টি দেখালো। হ্যাঁ, আমাদের এখানেও ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, বিদ্যুৎ চমকেছে, লোডশেডিং হয়েছে। কিন্তু হ্যাঁ, যেই পরিমাণে বৃষ্টির আমরা ভেবেছিলাম যে মুষলধারে বৃষ্টি হবে, এই হবে সেই হবে, সেরকম না, মানে মাটি ভেজানো ওই টাইপেরই কিন্তু আমাদের এই দিকটা বৃষ্টিটা হয়েছে। একেবারে মানে মন্দও নয়, মানে নাই মামার থেকে কানা মামা ভালো, এরকম একটি ব্যাপার আর কি। তো যাই হোক হয়েছে। তারপরে তো টুকলির এই তো চললো, বলছি ব্লগে একটু ইন্টারেস্টিং কিছু দেখাতে হবে, বুঝতে পারছো? ব্লগের ভিউজ কিন্তু পড়ে যাচ্ছে, তোমায় নিয়ে আমার বড্ড চিন্তা, কারণ তোমার ভিউজ পড়ে গেলে আবার আমার চিন্তা হয়ে যায়। হ্যাঁ, কারণ তোমাকে নিয়ে আমি কন্টেন্ট করি, তোমার যদি ভিউজ না থাকে তাহলে আমার কি করে ভিউজ হবে, বুঝতে পারছো? তুমি নতুন কিছু দেখাও, আপগ্রেডেড কিছু দেখাও, বামুনের সাথে তোমার একটু নতুন কিছু সংযোজন করো, নতুন কিছু। হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে, তোমার গরমের ছুটি নাও, ছুটি নিয়ে তুমি ভোটের পরে তুমি কলকাতা বা কোথাও চলে যাও, দীঘাতে বা পুরীতে কোথাও হানিমুন ট্রিপে বা কোথাও চলে যাও, নাহলে কিন্তু ব্লগ কিন্তু ভালো হচ্ছে না। ঘুরতে যেতে হবে, ইন্টারেস্টিং করতে হবে ব্লগটাকে। ঠিক আছে, তুমি কেসিকে দেখছো না, ওরা কত জায়গায় ঘুরছে ব্লগ দাঁড় করানোর জন্য, আর তুমি বাড়িতে বসে বসে ওই কারি ঝোল দেখালে কিন্তু আর এগোনো যাবে না, বলেই দিলাম। তোমাকে কিন্তু ঘুরতে যেতে হবে। চলো চলো চলো, ঘোরো 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 ঘোরো।